অনেক কষ্ট জীবন আর নইলে ধরেন আমার এই কষ্ট জীবন বলতে কিছু বলার নাই। এটা আর আজ 7 বছর পর্যন্ত নদী বন্ধের কারণে খুব কষ্টটা আছি। আর তো এটা নাই হনকাম ফারও তুটিয়ে লাহরিয়া পূজা নিয়ে চলতাম। আর তো কোনো ব্যবসা নাই ইয়া নাই। সবসময় আমরা কষ্ট এই জাল নদীর তো যদি কিছু পাইলে চলি পারি, নহলে চলি না পারি। আর তো কমসে কম নদীর যাই না পাইলে ওয়াশ টাউন ছাড়া কোনো গতি না। আর ধরো আরও যাইলে মানে যাইলে হাঁস ছাড়া আর কোনো হাঁস নেই। এখন যদি হাঁসা উঁচা যদি বাই ফাইলে 500-1000 ফাইলে সংসার কোনোরকম চলে। যদি যাই না পাইলে এড়িয়ে তো বিজিবি অনেক কষ্ট। বিজিবি ফিরে আমার পরিবার মানে আছে 5 জন। আমরা 2টা মেয়ে, একটা ছেলে। আমার স্বপ্নটা শেষ। আমার একটা ছেলে আছে, ছেলের লেখাপড়া করার জন্য আমি খরচ উঠাই না পারি। আমি এডের থেকে আমার ছেলে লেখাপড়া করতে পারছি, এডের থেকে নামাই হচ্ছে। এখন এ কষি না বড়শি টর্শি বসাই, জালটা বসাইতে দেয় না বিজিবি। বড়শি দিয়া ধরো 2-4 কেজি পাইলে 2 দাঁতিরা মাছ হয়, পাইলে কোনোরকম 700-1500 হয়। আজ ইয়া নেওয়া যায়, আজ কষি খারাপ হয়ে গিয়ে এগুলো ঠিক করতেছে। যারা গেছে এরা 2 কেজি 3 কেজি এরকম পাইছি দাঁতিরা মাছ বড়শি দিয়া। 1 কেজি 400 টাকা ধরে বিক্রি করে। 3 কেজি পাইলে 1200 টাকা। দুজন গেলে একজন 600 টাকা 700 টাকা পায়। না, আপনাদের মাসিক আর বন্ধ কয় বছর হচ্ছে? 7 বছর। 7 বছর মানে এখন আমরা জীবনে কোনোদিন এই কাজে কোনোদিন লিখতেছিলাম না। আমাদের বুট ছিল, আমার বেঙ্গি ছিল 2টা। আমার বর্তমানে এখানে জালের ফার পর্যন্ত 5টা ফার আছে আমার এখনও জালের গুড়ন ফসতেছে। অনেক লক্ষ করে একটা জাল করতে 2 লক্ষ টাকা বেঙ্গি যাই। এই জালে এখন 1000 টাকা দিয়ে কিনে গেল। এসবগুলো সব নষ্ট হয়ে গেছে। কি কারণে? নদী বন্ধ হওয়ার কারণে। আমার তো বড় বড় নৌকা ছিল, বুট ছিল। আচ্ছা, এগুলো দিয়ে মাছ মারি না ভাড়ার কারণে আজ এগুলো নিয়ে ছেলেবেলে নিয়ে সিটি গেলে 2-3 ঘন্টা 4 ঘন্টায় চলে আসে। তো টুকটাক মানে এখানে বিজিবি দাওয়া দেয়। তো বিজিবি যতক্ষণ ফলায় অন্য জায়গায় চলে যায় টং ততক্ষণ থাকে। ওখান থেকে আসতে আসতে যতটুকু পাইতে পারি, না হলে বিজিবি বার্মার গোলাগুলি থাকলে ওরা বার্মা থেকে জেলেরা মাছ চাইতে পারে। আমাদের বাঙালিরা মাছ চাইতে পারে না। ওই রোহিঙ্গারা ওইখান থেকে জেলের সব এরা স্বাধীনতা, আমাদের কোনো স্বাধীনতা। আমার দাবি হলো আমাদের নদীটা যদি উন্নত করি, আমাদের যদি আগে যেরকম জাল বসাইতে পারতাম এরকম যদি বসাইতে পারি আমাদের ভালো হবে সবার জন্য। আমার ছেলেবেলা কষ্ট হবে না। আমার তো এখানে কোনো আজকে তো কোনো গার্লসম্যান নয়, কোনো ইয়া নাই, কোনো মেল ফ্যাক্টরি নেই এখানে কাজ করার জন্য। আমাদের এখানে নদীর পাড়ে যে লোকগুলো আছে এগুলো তো নদী নিয়ে নির্ভরশীল।